एहसास थोड़ा तो जगाए अपने दिलों में हम। सिंदूरी गालों वाला सूरज जो करे ठिठोली, क्या नाम है अपना जहां में खड़े हैं कहाँ पे हम। शर्मीले थे সো হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গাইস, আজকে হচ্ছে 26শে জানুয়ারি, মানে প্রজাতন্ত্র দিবস। আর আমাদের গ্রামে গত 5 দিন ধরে একটা ক্রিকেট ম্যাচ খেলা চলছে। তো সেটারই আজকে ফাইনাল দিন। তো সেটা আজকে দেখতে যাচ্ছি। তো দেখা যাক, আজকে সেমিফাইনাল এবং ফাইনাল দুটো ম্যাচ হবে। সো কোন দল জিতে সেটা তোমরা দেখতে পাবে। প্রথম সেমিফাইনাল কাকুরিয়া ভার্সেস অ্যাপেক্স আলুন্দা। দ্বিতীয় সেমিফাইনাল মাঠপলসা ভার্সেস মহিষাদড়ি। আর কিছুক্ষণের মধ্যে চালু শুরু আরম্ভ হতে চলেছে প্রথম সেমিফাইনাল কাকুরিয়া ভার্সেস আলুন্দা অ্যাপেক্স। পাশাপাশি গ্রাম তো গাইস, আর কিছুক্ষণের মধ্যে আমাদের যে সেমিফাইনাল খেলা আলুন্দা ভার্সেস কাকুরিয়ার খেলা আরম্ভ হবে। প্রথম বল থেকে স্কোর সচল করার জায়গাটা কিছুটা যেন বাধাপ্রাপ্ত হয়েছে ওই কাকুরিয়া দলের। পরের বল এবং এক্ষেত্রে চালিয়েছেন সেখানে প্রিন্সম্যান কিন্তু মজুদ ছিল, সঙ্গত কারণে একটি রানে নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করলেন ওয়াসিম এবং রোহান। ওয়াসিমের বৈশিষ্ট্য খেলার বলটিকে খেলা, দেখার বলটিকে দেখা, স্নায়ুর চাপটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক স্থির। এবং এক্ষেত্রে দুজন ফিল্ডার বেস, কিপার বেস, লেগ স্লিপ বেস, সঙ্গত কারণে প্রথম ওভার থেকে 13। এই 13 কোন 13 হবে? লাকি 13 না আনলাকি 13? কিছুক্ষণের মধ্যে তার ফলাফল প্রকাশিত হবে, ঘোরানো সম্ভব নয়। এবং এক্ষেত্রে মনে হচ্ছে আরো একটা ছড়া। হাসান পৌঁছে গেল ব্যক্তিগত 17 রানে, শাহিন রয়েছে ব্যক্তিগত 8 রানে। আরো এই প্রান্তে 100 করে 200 টাকা ওভার হ্যাট্রিকের জন্য যেটা ঘোষিত ছিল, এক ওভারে সেই জায়গা লক্ষ্য পূরণ করেছিল কামরুল। আমরা কামরুলকে সেই ক্যাশ মানি অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করব। উইকেট পাই এবং পরবর্তী ওভারে বল করতে এসে 3টি উইকেট, মেডেন উইথ 3 উইকেটের মালিক অ্যাপেক্স আলুন্দা দলের কামরুল। নিতান্ত কাকচুরে ভালো বোলিং ফিগার, 2 ওভার বল করে 11 রান দিয়ে 3 উইকেট। যে কথা বলছিলাম, সো গাইস, এই মাত্র আমাদের সেমি ফাইনাল খেলা শেষ হলো। তো এবার আমাদের হবে ফাইনাল খেলা। আর এই ফাইনাল খেলাতে আছে আমাদের অ্যাপেক্স আলুন্দা ভার্সেস মাঠপলসা। আর তো এখন আমাদের যে পিচটাকে সাজানো হচ্ছে দেখতে পাচ্ছ। প্রেম কি বুঝিনি আগে তো খুঁজিনি, আজ কি হলো রে আমার। আর চারিদিকে দেখতে পাচ্ছ প্রচন্ড ভিড় জমে গেছে এই খেলা দেখার জন্য। জাস্ট দেখতে পাচ্ছ ভিড়। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে সরপা টিম ক্রিকেট।
অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটা মানুষ সুন্দর সুন্দর ভালো মিলে আমাদের ভারত ভূমিকে পেয়েছি। শুধু তাই নয়, আজকের একটা মানুষ আমাদের বীরভূম ডিস্ট্রিক্ট। তো বন্ধুরা এইমাত্র আমাদের জাতীয় সঙ্গীত শেষ হলো। सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हमारा, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हमारा, सारे जहां से अच्छा। তো বন্ধুরা এবার হবে টর্চ, এপেক্স আলুন্দা ভার্সেস মাঠপলসার টর্চ হবে। তো বন্ধুরা এপেক্স আলুন্দা টস দিয়ে জিতছে, এখন ফার্স্ট বল করবে। তো আমরা এবার গ্রাউন্ডে গিয়ে খেলাটা এনজয় করবো। এবং এক্ষেত্রে একটা নয় না বিরাম সফল অবতারণা, আর এখানে আবারও 50 টাকাটা হাত থেকে ফেলে দিলে মনে হচ্ছে আসা বল। মনে হচ্ছে লড়াইয়ের মতো জায়গায় আসবে না। কি করবে, কি ধরনের আমরা পারফরমেন্স দেখতে পাবো মাঠপলসার কাছে? মাঠপলসা আদর্শ সমিতির সম্মানীয় সম্পাদক যদি এসে থাকেন আমাদের মূল মঞ্চে আসবেন। মাঠপলসা আদর্শ সমিতির সম্মানীয় সম্পাদক যদি এসে থাকেন আমাদের মূল মঞ্চে আসবেন প্লিজ। এক্ষেত্রে হাওয়াই ফায়ার সরাসরি ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টস এলাকায় বরাবর বল চলে গেছে। ইন্টারনেট গেম থেকে ছাড়িয়েছে আজ এই খেলার মাঠে আগত দর্শক ও প্লেয়াররা, তাদেরকে এই ইন্টারনেট গেম আটকে রাখতে পারেনি। আজকে তারা সেই বন্ধন ছিন্ন করে আজ সম্ভব হচ্ছে না। সজরে চালিয়েছিলেন ব্যাটে বলে ডিসকানেক্টেড। এখানে সাহেব দ্বারা ফিল্ডসম্যান জার্সি নাম্বার 45 বল চলে গেছে শোয়েব আক্তারের হাতে। শোয়েব আক্তার বলটি ফেরত দেবে ওই সেন্টুর হাতে। বোলার এখনো পর্যন্ত 4টি ডেলিভারি হয়েছে, 5 রান দলগত রান, একটি মাত্র 4 সাহিলের ব্যাট থেকে এসেছে। এবং বলতে বলতে এবং এক্ষেত্রে বড় একটা ভুল করেছেন কিসকো ক্যাচ ছোটিয়া। এবারে পড়ে যায় সেই ঐতিহাসিক সাউন্ড। ওয়াসিম আকরাম একটু এগিয়ে গিয়ে তাদের সেই বোলার 10টি রান করে। এবং এখানে হাওয়াই ফায়ার রান গিয়ে দাঁড়িয়েছে 1.2 ওভার। এবং বলতে বলতে এখানে মনে হচ্ছে ফেসেছে এবং এবং মাত্র 21 বলে 47 রানের অধিকারী সেই সাহিল এখন ব্যাট করছে। আর 3 রান ধরে তার অর্ধশত রান পূর্ণ হতে 47 রানে ব্যাট করছে সেই বাঁহাতি ব্যাটসম্যান। অভিনন্দন। এবং বলতে বলতেই মধ্য মাঠে বল, সেখানে প্রিন্স না বল গেছে একদম সরাসরি দর্শক আসনে। 6টি রান, আর এই 6টি রানের সুবাদে আর অবশিষ্ট থেকে একটা মাত্র শট। 10 বল থেকে 6টি রান দরকার। আমরা বেগতিক প্রহারের সামনে পড়লাম লাস্ট বিগত ওভার থেকে। এবং
ক্রিকেটের ফাইনাল ম্যাচের জয় ছিনিয়ে নিল। এ অতি গৌরবের জয়, এটি অহংকারের জয়, অলংকারের জয়, এটা অভিনবত্বের জয়, এটা গৌরবের জয়। আমাদের গ্রামের দীর্ঘদিন থেকে এই ক্রিকেট টুর্নামেন্ট চলছে, আমরা একসময় চালিয়েছি। তবে আগেকার খেলা আর এখনকার খেলার মধ্যে আমরা চোখে দেখি অনেকটাই পরিবর্তন এসছে। আমরা তখন যেভাবে খেলেছিলাম 16 হোসেন, তখন হয়তো এই 8 ওভারের খেলা এত জনপ্রিয় ছিল না। 16 ওভার 20 ওভার খেলা হতো, খুব ধীরে সুস্থে ঠান্ডা মাথায় খেলতে হতো। এখন একদম সে T20 ম্যাচের মতো বেশি বলবো না, জেনে শুনে কি খেলা শিক্ষার একটা অঙ্গ। আমরা যেমন ছেলেদেরকে স্কুলে পাঠাই শিক্ষার জন্য, কিসের যে আমার ছেলে শিক্ষা। আমাদের মনসুর সাহেব একটা জার্সি তুলে দেবেন। সাহেব আমাদের বকুল মাস্টার আব্দুল আলিম আমাদের একটা পুরস্কার তুলে দেবে, জার্সি তুলে দেবে। জিতু, জিতু কোথায়? স্যার প্রশ্ন একটা পুরস্কার তুলে দেবে। ওস্তাদ বাবু সোনা চাপা আমাদের বাদল রয়েছে, বলবো বাবু সোনা রিচ। ভালো লাগলো, কাজ করতে কেমন লেগেছে? ভালো লেগেছে। আগামী বছর টুর্নামেন্ট হবে, তোমাকে পাবো তো ঠিকঠাক? এক পাবো, জিতুকে পাওয়া যাবে। চলো জিতু ওঠো, আমরা জিতুকে সম্মানিত করবো। আয়ুব শাহ সম্মানিত করছেন আমাদের ফিরোজ ভাই তুলে দিচ্ছেন। তারপরে নেওয়াজ, নেওয়াজ আবার উপরে উঠবে। নেওয়াজকে আমরা সম্মানিত করবো। বাবুল আক্তার, যত লম্বা মানুষ তত খাটো প্রাইজ দিবেন, একদম সম্পূর্ণ বিপরীত মানুষ। কমপ্লিট হয়ে গেছে, এবার বলো। আজকে 2 ওভার বাউন্ডারি, এটা ঘোষিত অ্যাওয়ার্ড ছিল 100 টাকা। আমরা সারিবদ্ধ প্লেয়ারদেরকে একবার জানাতে অনুরোধ করছি। আমরা অনিন্দাকে আমাদের সলপা ক্রিকেট কমিটির তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইটাই আমার তার কাছে অনুরোধ। আমি যথাযোগ্য মর্যাদায় ইনশাল্লাহ যতদিন শরীর খোলাবে, যেভাবেই খোলাবে তার মধ্যেই। এবারেই ওরা আমাকে 5 দিনের জন্যই বলেছিল, কিন্তু তার আগে গোবিন্দপুর বলেছে। গোবিন্দপুরের ফার্স্ট রাউন্ড ফার্স্ট ম্যাচ, গোবিন্দপুরের কাছকে না গেলে তারা নিরাশ হবে, তাই তাদের কাছে গেছি। গতকালকেও রাজার কাছ থেকে আমি চেয়ে নিয়েছিলাম, হঠাৎ করে আনন্দা ফোন করছে দেগল গ্রামে কমেন্টেটর নেই, দেগল গ্রাম আসতে হবে। তাদের বড় বিরাট উদ্বোধনী ম্যাচ ছিল, সেখানে যেতে হয়েছে। আমি যতটুকু সময় পাই ততটুকু দেওয়ার চেষ্টা করি। তারা কিন্তু এই মুহূর্তে পদক পরিয়ে সম্মানিত করছে। একদিকে বাবুল আক্তার, অন্যদিকে তানভীর আলম। এবং মাহমুদুল্লাহ আছে। মাহমুদুল্লাহ নিচে হতে হবে অনেকটা। আজকে কিন্তু ঠিকঠাক পুনরাবৃত্তি তোমার দল নাই, কিন্তু তোমার উজ্জ্বল উপস্থিতি আছে। এই ব্যাপারে তুমি নিজেকে কতটা বড় বড় মনে করছো? প্রথমেই কমিটিকে ধন্যবাদ জানাই এবং এখানকার সমস্ত দর্শকদেরকে আমি খুবই ধন্যবাদ জানাই ওদেরকেও। এর আগে 2 বছর আগে আমরা এখানে ফাইনাল খেলেছিলাম এবং সেখানে রানার্স হয়েছিলাম আমরা। তো 2 বছর পর আমরা এখানে আবাসিক আলমদার তরফ থেকে আমি এখানে খেলে ফাইনাল খেলতে পেরেছি এবং সেই ফাইনালে তাদের হয়ে ভালো পারফরমেন্স দিতে পেরেছি। এটা আমি নিজেকে খুবই ধন্যবাদ মনে করি এবং এখানকার কমিটিকে দ্বিতীয়বার আবার এইভাবে টুর্নামেন্ট করার জন্য ধন্যবাদ জানাই। পরবর্তী সময়ে এবছর আমরা ধরতে পারিনি ক্লাব থেকে, কিন্তু যাক আলমদার তরফ থেকে আমি এখানে খেলে খুবই নিজেকে আনন্দিত মনে করছি। সমাজসেবক মইনুল ভাইকে অনুরোধ করছি। মইনুল ভাই এই পুরস্কারটা আমাদের কাছে। আচ্ছা মইনুল আর ফিরোজ একসঙ্গে হাত লাগে, ফিরোজ আর মইনুল এদেরকে হাত লাগলে পরে পরে টাকা পাবো, এটা তো বড় ব্যাপার। তাদের বেঁধে রাখা ভালো, পরের বারে হাত করে রাখার জন্য এদেরকে সামনে সারিতে আনা না ভাই। উজ্জ্বল উপস্থিতি বড় কথা নয়, খুব বাস্তব কথা বলছি। কিছু স্পন্সর না থাকলে আমাদের খেলাগুলো একদম
হাসান অনেকদিন পর সেমিফাইনাল ফাইনাল ম্যাচ দুবার 10 উইকেটে উইনিং হওয়া এবং অত্যন্ত ঠান্ডার সঙ্গে রান রেটটা বুঝে দুই ব্যাটসম্যানের মধ্যে বোঝাপড়ার মধ্য দিয়ে ম্যাচটাকে সামনে দিকে বের করে নিয়ে যাওয়া। এই জায়গায় সাইনের সঙ্গে কি ধরনের অ্যাডজাস্টমেন্ট চলছিল? সর্বপ্রথম বলবো যে 2015 পর থেকে এখানে অনেকবারই টিম ধরেছি, কিন্তু ফার্স্ট রাউন্ড পেরে নাই। আমার প্রথম থেকে টার্গেট ছিল এখানে চ্যাম্পিয়নে বেরোবো। তো প্রত্যেকটা ম্যাচ ছিল গুরুত্বপূর্ণ ম্যাচ আপাতত আমার কাছে, তো সেই জন্য খুব দায়িত্ব করে খেলার চেষ্টা করেছিলাম, অবশ্যই সফল হয়েছি। তো ফাইনাল ম্যাচেও টার্গেট ছিল যে চ্যাম্পিয়নে বেরোবো। তো ফাইনালে হওয়ার পর আমার জন্য একটা ক্যাচ মিস ছিল, তখন আমি পুরো ঠান্ডা হয়ে সাইজকে বললাম যে একটু দেখে দেখে লাস্ট পর্যন্ত খেলে চ্যাম্পিয়নে বেরোবো। এটাই ছিল, এটা সাকসেসফুল হয়েছে, খুব ভালো লাগবে। সবাই সামনে আসুন, সবার পবিত্র হাতের ছোঁয়া সমিতি ক্রিকেট টিম ক্যাপ্টেন নাও উইনিং ক্যাপ্টেন রানার্স কাপ আমরা যারা অতিথিবৃন্দ তারা রানার্স ক্যাপ্টেনের হাতে তুলে দিলাম। দেখুন, আমি আমার তরফ থেকে দেখতে বুঝি যে এই দলের যে পরিচালক এবং তার সহকারী পরিচালক দুজনকে আমাদের সঙ্গে আসার জন্য অনুরোধ করছি। আমি জানছি গাইস দেখতে পাচ্ছ আমাদের এপেক্স আলুন্দা উইনার্স ট্রফি নিয়ে নিয়েছে, তারা এখন সবাই ছবি তুলছে। এপেক্স আলুন্দার যে উইনার টিম ক্যাপ্টেন, তো তার কাছ থেকে জেনে নেবো তাকে এই স্বল্প গ্রাউন্ডের মাঠে খেলে কেমন লাগলো, তার অভিজ্ঞতা বলো। অবশ্যই খুব ভালো লাগলো স্বল্প গ্রাউন্ডে খেলে। তো আশা করি চেষ্টা করবো আবার আগের বছর খেলার জন্য। হ্যাঁ, ভালো পারফরমেন্স হয়েছে, ইনশাল্লাহ চেষ্টা করবো পরের ম্যাচের জন্য আগের বছর আরও ভালো খেলবো। তো ঠিক আছে, সবাই ভালো খেলেছে, ইনশাল্লাহ ম্যাচ জিতেছি, খুশি। কতগুলো ট্রফি নেওয়া হলো এটা নিয়ে? আপাতত এই সিজনে 10টা ধরেছিলাম, তার মধ্যে না 11টা ধরেছিলাম, তার মধ্যে 9টা হয়েছে। দুটো, একটা সেমিফাইনালে হেরেছি ব্যাড লাক, আর একটা ফার্স্ট রাউন্ডে হেরেছি আগের দিন গোবিন্দপুরে, দুটো হেরেছি, 9টা উইন হয়েছি এই সিজনে। আলহামদুলিল্লাহ, আবার আমরা চ্যাম্পিয়ন হলাম এবং খুবই খুশি লাগছে এটা যে স্বল্প গ্রাউন্ডেও বহুদিন পর আমরা মানে একটা ট্রফি তুললাম। যখন এইখানে মাঠ ছিল না, ওই স্বল্প গ্রাউন্ডের বাইরে যখন মাঠ ছিল, তখন সেখানে টমের দ্বারাতে আমরা একটা ম্যাচ জিতেছিলাম, অসম্ভব একটা ম্যাচ। তারপরে প্রায় 10 বছর হয়ে গেছে এই মাঠে আমরা ফার্স্ট রাউন্ড বা কখনো সেকেন্ড রাউন্ডে মানে বিদায় নিতে হয়েছে, সেই ফাইনাল পর্যন্ত যাইনি। কিন্তু ওই 10 বছর পরে যে আবার এই ফাইনালে উঠলাম এবং ফাইনালে চ্যাম্পিয়ন হলাম, এই জন্য খুবই খুশি লাগছে। আর আমাদের দলের সতীর্থরা খুবই ভালো পারফর্ম করেছে। বলতে গেলে অ্যাপেক্স দলের যে ফার্স্ট টপ অর্ডারের ব্যাটসম্যানরা আছে, তাদের দ্বারাতেই খেলাটা হয়ে গেছে। সেকেন্ড ডাউন, থার্ড ডাউন এদেরকে ব্যাট প্রয়োজন হয়নি, এটা একটা বিশাল পাওনা আমাদের কাছে। পরবর্তী টুর্নামেন্টগুলো আমাদের এই যে পারফরমেন্স, সেই পারফরমেন্সটা পরবর্তী টুর্নামেন্টে আমাদের একটা ভালো কাজে দেবে। হ্যাঁ, এইটুকুই ব্যাস। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আজকে আমরা চ্যাম্পিয়ন হলাম, আবারও চ্যাম্পিয়ন অ্যাপেক্স আলুন্দা। সত্যি অ্যাপেক্স আলুন্দার একজন প্লেয়ার হিসাবে আমি গর্বিত, এবং আমাদের দলনায়ক এবং সহ দলনায়ক রাজ এবং হাসান দুজনের নেতৃত্বে অ্যাপেক্স আলুন্দা এই 2024-25-এ 11টার মধ্যে 9টা চ্যাম্পিয়ন হয়েছি। আজকে সবচেয়ে ভালো লাগছে এই স্বল্পার এই মাঠে চ্যাম্পিয়ন হয়ে, কারণ বিগত বেশ কতগুলো টুর্নামেন্ট আমরা কিন্তু প্রথম রাউন্ডে কোয়ালিফাই করতে পারিনি। আজকে সেই জায়গা থেকে পেরিয়ে একদম চ্যাম্পিয়ন হওয়া, এই জন্য আমাদেরকে খুব ভালো লাগছে। সত্যি কথা বলতে প্রত্যেকটা প্লেয়ার ভালো খেলেছে, এবং আরও যেটা বলতে হয় যে আমাদের নেতৃত্ব টিমের ভালোভাবে টিমকে নেতৃত্ব দিয়ে আজকে চ্যাম্পিয়ন করেছে, তার জন্য সকলকে ধন্যবাদ এবং
এই সল্পা ক্রিকেট কমিটিকেও ধন্যবাদ। হিসাবে কিছু বলতে চাও যে কেমন লাগছে এই খেলাধুলো অ্যাজ এ দর্শক? অ্যাজ এ দর্শক বলবো সত্যি একটা উত্তেজক ম্যাচ ছিল, সেমিফাইনাল এবং ফাইনাল। এবং এখানকার দর্শক মানে যেটা খেলার একটা অঙ্গ, দর্শক না থাকলে খেলা ভালো লাগে না। দর্শক ছিল বলেই ভালো লাগছিল। দর্শকদের সাপোর্ট কিন্তু প্লেয়ারদেরকে অনেক উৎসাহিত করে। অ্যাজ এ দর্শক আমাকে ভালো লাগলো এখানকার পরিবেশ এবং পরিচালনা। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ।